কই কে কোথায় আছো, কেমন আছো তোমরা সকলে? চলো আমি সকাল সকাল নিয়ে নিয়েছি এখানে কাঁচা হলুদটাকে খাবো। চলো খাওয়া যাক। আর এখানে আছে গরম জলটা সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খাবো। একটুখানি গলাটা ধরেছে ঠান্ডা লাগা ভাব, তাই গলাটাকে একটু আরাম দেওয়ার জন্য গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে সেই জলটা দিয়ে আমি সকালবেলায় এই কাঁচা হলুদটাকে খাবো। তার জন্য কাঁচা হলুদটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সেটাকেই চলো খাওয়া যাক। আর তারপরে খুব তাড়াতাড়ি নয়, নিশ্চয়ই আধ ঘন্টা আমি এখানে গ্যাপ দিয়েছি। আধ ঘন্টা পরে চলো দেখি কি খাবো। এখানে খাবো হচ্ছে মটরশুঁটি, মা সেদ্ধ করে রেখেছিল। এই মটরশুঁটিটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছে, আর কিছু দেয়নি। মটরশুঁটি এত কম দাম হয়ে গেছে বাজারে, মটরশুঁটি অনেক নিয়ে চলে এসেছে, তার জন্য মটরশুঁটিটাকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছে। আজকে চলো মুড়ি দিয়ে এই মটরশুঁটি সেদ্ধটাকে খাওয়া যাক। মটরশুঁটির একদম দাম কমে গেছে বাজারে। আগে কত দাম ছিল বলো, খেতে গেলে আগে ভাবতে হচ্ছিল যে কিভাবে খাবো, কত দাম হয়ে গেছে। আর এখন মটরশুঁটির যা ইচ্ছে খেতে পারো। কচুরি খাওয়া যাবে, মটরশুঁটির কি বলে পরোটাটাও খাওয়া যাবে, সব কিছু যা কিছু ইচ্ছা খেতে পারো এখন, তাই না? তো দেখো এখানে আমি মুড়ি নিয়ে নিলাম, আর মুড়ির সঙ্গে তেল মিশিয়ে নিয়েছি একটুখানি, আর কিছু দেইনি। যেহেতু সকালবেলায় খাবো, মুড়ির সঙ্গে এখন এখানে যদি দিতাম চানাচুর, যদি দিতাম কাঁচা পেঁয়াজ লঙ্কা, তাহলে আর একটু ভালো টেস্টি হতো ঠিকই, কিন্তু সকালবেলায় যেহেতু খাবো তাই বিশেষ কিছু দিইনি। শুধু আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়েছি, আর এই মটরশুঁটিটাকে দিয়েছি, আর বিশেষ কিছু দিইনি, কারণ সকালবেলা এত কিছু খাওয়া একদম উচিতই না। তার জন্য আমি ব্যাস এইটুকুই নিয়ে নিয়েছি। আর অবশ্য এই মুড়িটা তোমরা দেখতে পাচ্ছ ঠিকই, আমি একা খাবো না, ভেবো না আমি একাই এতটা মুড়ি খাবো। আমি আর মা একসঙ্গে এই মুড়িটা খাবো, তার জন্য একটা বাটিতেই নিয়ে নিয়েছি। আর বাটি ঘটি থালা আর কিছু করলাম না, এই একটা বাটিতেই নিয়ে নিয়েছি। এই মুড়িটা আমি আর মা দুজন মিলে খাবো। আর আজকে সকালবেলায় চা করিনি কারণ খুব দেরি হয়ে গেছে, আবার চা করতে গেলে আবার লেট হবে, তার জন্য এটা দিয়েই খেয়ে নেব। এবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কি এনেছে এটা বলো তো। এটা হচ্ছে মাছ এনেছে, আর এই মাছটা ক্যামেরা করতে গিয়ে এক হাতে ক্যারি থেকে বের করতে গিয়ে কি কষ্টই না হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। ভিডিও করার যে স্ট্যান্ডটা আছে না, সেই স্ট্যান্ডটা কী যে হয়েছে কি জানি, ক্যামেরাটা ঠিকঠাকভাবে ফিট করতেই পারছি না। বড় ভিডিও করার জন্য যে করে ধরতে হয়, চওড়া করে ধরতে হয়, সেটা ধরতেই পারছি না, আর হাতে করে মোবাইল নিয়েই ভিডিও করতে হচ্ছে, তার জন্য ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। দেখা যাক, খুব তাড়াতাড়ি ওটা আমি ঠিক করে ফেলবো। তো এখানে নিয়ে চলে এসেছে কি মাছ বলো তো, এটা হচ্ছে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি এটা সিলভার মাছ। তো এই মাছ নিয়ে চলে এসেছে আজকে। আর মাছ আনা মানেই তো কাজে লেট, মাছ আনলো মানেই সেটাকে কাটো, ধোও, বাছো, রান্না করো, সকালবেলায় কাজে লেট। কিন্তু কি করতে হয়, খেতে গেলে তো করতেই হবে, কিচ্ছু করার নেই। মাছের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর চারিপাশের যে পাখনাগুলো সেইগুলো ছাড়িয়ে নিয়েছি, আর লেজাটা এখনও কাটিনি। তবে আঁশটাকে গোটা মাছেই আমি আঁশটাকে ভালো করে ধুয়ে নেব, ওই জন্য জল দিয়ে নিলাম। আর তারপরে দেখো এইভাবে আমি কেটে রেখেছি, কারণ পিসটা আমি করব না, আমি করতে পারি না, ওটা করবে মা করবে, তার জন্য আমি এইভাবেই কেটে ধুয়ে নেব। একদম কলতলায় চলে এসেছি, তাই জন্য কল টিপে ক্যামেরা করে কত কষ্ট করে ধুতে হচ্ছে। এক হাতে ক্যামেরা করা আর এক হাতে মাছ ধোয়া এভাবে সম্ভব? কিন্তু কিছু করার নাই, করতে হবে। ওই যে বললাম স্ট্যান্ডটা হয়ে গেছে নষ্ট, তাই চলো এভাবেই করা যাক। ভালো করে ধুয়ে নেব। আর ওই বাকি কাজটুকু আবার মায়ের জন্য রেখে দিয়েছি। এই কাজে আবার মাকে হাত লাগাতে হবে, আবার মাকে ওই বড় মাছের পিস অংশটুকু আবার মাকে কেটে পিস বানাতে হবে। দেখো মায়ের জন্য আবার কাজ থেকে গেল।
একা হাতে কাজ সেরে ফেললে কি হয়, আবার ডবল মানুষ কাউকে এসে এখানে ইনভলভ হতেও হয় না, সময়টাও নষ্ট হয় না। কিন্তু ওই যে পিস করতে গেলে হয় কোনো একটা ছোট হবে, কোনো একটা বড় হবে, ওই জন্য বাকি কাজটুকু মায়ের জন্য আমাকে রেখে দিতেই হলো। কিচ্ছু করার নাই, থাক, ওটা মা পরে করে নেবে। আর আমার তো খুব তাড়া লেগে গেছে, এখন অফিস যেতে হবে। আর মা এদিকে দুটো মাছ ভেজে নিয়েছে। এখন আমরা সকালবেলায় এই মাছ ভাজা দুটো আমি আর ভাই খাবো, তার জন্য মা এই 2 পিস ভেজে নিয়েছে। আর বাকিটুকু মা পরে রান্না করবে সকালবেলায়। আর আমার এখন ক্যামেরা করার আর সময়ও নেই, বাকিটুকু মা রেখে দিয়েছে। আর এখন এইটুকু দিয়ে আমরা ভাত খেয়ে নেব। আর এই যে বাকি অংশটুকু পড়ে রয়েছে, তো এইটুকু থাক, এইটুকু মা পরে রান্না করে নেবে। আর আমার এখন সময়েরও অভাব, আমার ক্যামেরা করাও যাবে না মা এখন রান্না করলেও, তাই থাক। আর এই দেখো, আমি সন্ধেবেলায় আবার ক্যামেরা অন করে চলে এসেছি তোমাদের সামনে। সন্ধেবেলায় অফিস থেকে এসে এই দেখো, মা আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে। আর কি হয়েছে, ওই যে মাছের ঝোল, যেটা সকালবেলায় তোমাদেরকে দেখালাম, মাছের ঝোল, স্যালাড, আর এদিকে হয়েছে পেঁপে ভাজা আর আলু সেদ্ধ। এটাই হয়েছিল আজকে দুপুরের মেনু। আর আমিও এটা দিয়েই এখন ভাত খাবো, তো খেয়ে নিই। এতদিনে তোমরা নিশ্চয় সকলে জেনেই গেছো যে দুপুরবেলার ভাত আমি সন্ধেবেলায় খাই, মানে অফিস থেকে এসে আমি ভাতই খাই। তো ভাত তো খেতেই হবে, যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়ে ওঠে না। আর এখন বাজে রাত্রি 8:30। এখন মা বানাচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে মটরশুঁটির পরোটা। সকালে যে মটরশুঁটিটা মুড়ি দিয়ে খেয়েছিলাম, সেই মটরশুঁটিটাই খানিকটা থেকে গেছিলো, আর মা সেইটাকেই গুঁড়ো করে পেস্ট করে নিয়েছে। তারপরে দেখো পরোটা বানাচ্ছে, আর পরোটা মা বেলছে আর আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। আর মা বারবার করে বলছে যে ভালো করে কড়া করে ভাজতে হবে, কড়া করে সেঁকতে হবে। তো চলো কড়া করেই সেঁকে নেওয়া যাক। পরোটা জিনিস তো একটু কড়া করে না সেঁকলে খেতে ভালোও লাগে না। আর এখন একটু শীত শীত ওয়েদার কিন্তু এখনও আছে, এখনও পুরোপুরি গরম কিন্তু চলে আসেনি। তাই গরম গরম পরোটা কিন্তু রাত্রেবেলায় দারুণভাবে জমে যাবে, তাই না? আর পরোটার জিনিস এমনিও কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, একটু গরম হলেই সেটা খেতে ভালো লাগে। আর এই গরম গরম পরোটা মা কী দিয়ে যে খাবে মা ভেবে উঠতে পারছে না। হঠাৎ করে পরোটা বানিয়ে নিয়েছে, এবার সেটাকে কী দিয়ে খাবে ভাবছে যে কী দিয়ে খাবো, কী দিয়ে খাবো। তো শেষ পর্যন্ত মাথায় একটা আইডিয়া এসেছে, চলো তোমাদেরকেও দেখাবো লাস্ট পর্যন্ত আমরা পরোটাটা কী দিয়ে খেলাম। তো একটা পরোটা সেঁকা হলো, তারপরে আরেকটা সেঁকা হলো, এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি সেঁকে নিচ্ছিলাম, আর মা সেটাকে বেলে দিচ্ছিল। আর তেল দেওয়ার প্রসেস দেখো, তেল দেওয়ার প্রসেস কিন্তু আমি এইভাবেই দিই, খুন্তিতে আগে নিয়ে নিই, তারপরে চারি সাইডে দিয়ে দিই। আর একদম থেকে দিতে গেলে মনে হয় যেন অনেকটা করে বেশি পড়ে যাচ্ছে, বুঝে উঠতে পারি না, তার জন্য আমি খুন্তিতে নিয়ে এইভাবেই দিয়ে দিই। আচ্ছা চলো, আজ তোমাদের আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমাকে প্লিজ দিও। আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরকে কি ভালো লাগছে? আমি কি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি? ঠিকঠাকভাবে এডিটিং করতে পারছি? প্লিজ আমাকে কমেন্টে অবশ্য করেই জানিও, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব। কারণ কি বলো তো, তোমাদের সঙ্গে তো আমি কানেক্টিভিটি তৈরি করতেই চাই, তাই না? এবার আমার ভিডিও যদি তোমাদের ভালো নাই লাগে, তাহলে আমি কি করে কানেক্টিভিটি তোমাদের সঙ্গে তৈরি করতে পারবো? এটা একটা ম্যাটার, সেই জন্যই জিজ্ঞেস করলাম। প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমি ঠিকঠাকভাবে ভিডিও তোমাদেরকে দিতে পারছি কি না। তো চলো, এই উত্তর আমি নিশ্চয়ই পাবো, এটা আশা করছি। আর এইবারে দেখো মা পরোটা খাবে কি দিয়ে, সেটা বলছিলাম তোমাদেরকে। মা পরোটা খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছে ডিমের ভুজিয়া। ওর জন্য পেঁয়াজ কেটে সেইটাতে লবণ, লঙ্কা, হলুদ, সমস্ত কিছু দিয়ে ডিম ভেঙে দিয়ে সেটাকেই ভুজিয়া করে নিচ্ছে। আর এই ভুজিয়াটা খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়, তো ওই জন্য মা এটাকে চুজ করে নিয়েছে, অন্য কিছুর কথা আর ভাবেনি। যেহেতু এখন রাত্রি অনেকটা বেজে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে,
প্রত্যেক দিন রাত্রে আমাদের খাবার বানাতে এরকমই টাইম লেগে যায়। ওই জন্য খুব শর্টকাটে চটজলদি এইটাই মায়ের মাথায় এসেছে যে এটা দিয়েই পরোটাটা খাওয়া যেতে পারে। তার জন্য খুব শর্টকাটে এই প্রসেসটাই মা অ্যাপ্লাই করে নিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই পরোটাটা কেমন হলো, পরোটার ভেতরেই মা কি ঢুকিয়েছে চলো দেখাই। ফাইনালি দেখো পরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পরোটার ভেতরে কি দেখতে পাচ্ছ, তো বুঝতে পেরেছো মা আজকে কিসের পরোটা বানিয়েছে। মটরশুঁটির যে পুরটা মা তৈরি করেছিল না, মানে যে পেস্টটা করেছিল, যে পেস্টটাতে যেটা মিশিয়েছে, পুরটা মাখানো সত্যি খুবই সুন্দর হয়েছিল। আর পুর মাখানো সুন্দর হলে সেটার কচুরি বলো আর ডালপুরি বলো আর পরোটাই বলো, সেটার টেস্টই আলাদা হয়ে যায়। পুরটাই মেন, পুরটা ভালো হলে সেটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো ফাইনালি চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।